তো কালকের ভিডিওতে আমি বলে গিয়েছিলাম যে প্রীতম কতটুকু বৃষ্টির ব্যাপারে মানে ওর সাথে যা যা অত্যাচারগুলো হয়েছিল, প্রীতম বৃষ্টি যতটুকু না বলেছে তার থেকে বেশি বলেছে প্রীতম। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে প্রীতম বলে গিয়েছে আমাদেরকে যে বৃষ্টির সাথে কি কি অত্যাচারটা হয়েছিল, কিন্তু বৃষ্টি আমাদেরকে সব ওর সাথে যা যা অত্যাচার হয়েছে সেগুলো বলেনি। তো ও খালি একটাই বলেছিল ওর হাজব্যান্ড মাতাল ছিল, আর ওর হাজব্যান্ড মানে অন্য মেয়েদের সাথে রিলেশনে থাকতো আর নিজের বউ বলেও চিনতো না। আর সেটা বলেছিল যে ওর শ্বশুরবাড়ির থেকে একটা কথাই বলতো যে তুমি মানিয়ে গুছিয়ে নাও, তুমি মানিয়ে গুছিয়ে নাও, কিন্তু ও মুখের থেকে একদিনও এই কথাটা বলেননি যে আমাকে আমার হাজব্যান্ডের রড দিয়ে পিছন দিকে বাড়ি মেরেছে। কিন্তু এই কথাটা বলেছে প্রীতম, বারবার এই কথাটা বলেছে। যখনই বৃষ্টিকে হসপিটালে ভর্তি করানো হতো প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছিল আজকে যদি বৃষ্টিকে চারবার মানে একবার না চারবার রড দিয়ে পিছনে যদি না মারা হতো তাহলে আজকে বৃষ্টির এই অবস্থা হতো না। যারা এই কাজটা করেছে তার জন্য আজকে দায়ী বৃষ্টি, মানে যার জন্য বৃষ্টি আজকে এত অসুস্থ, যারা দায়ী তাদের জন্য বৃষ্টি আজকে এত অসুস্থ। আজকে বলো তো, যদি চারবার রড দিয়ে মারা হতো তাহলে ওদের মা বাবা ওদের ভাই কেন স্টেপ নেয় কোনো কিছু, কেন স্টেপ নেয়নি? তার মধ্যে ওর ভাই যদি সত্যি জানতো যে বৃষ্টির ভাই মানে অভির কথা বলছি, যদি অভি জানতো, যদি অভি মানে বিশ্বাস করতো এই কথাটা যে ওর জামাই ওকে রড দিয়ে মেরেছে, তাহলে নিজের বোনকে কেন এতদিন মানে সম্পর্ক রাখেনি, কেন এতদিন সম্পর্ক রাখেনি? 1 বছর পর কেন অভি নিজের বোনের সাথে কথাবার্তা বলেছে? কেন নিজের মা বাবা বৃষ্টির পাশে 1 বছর পর এসেছে? বৃষ্টি প্রত্যেকটা ভিডিওতেই বলতো যে ওর কেউ নেই, একা, ওর মা বাবা নেই, কেউ নেই। ওর সবসময় নিজের মা বাবাকে দোষারোপ করতো। যখন ওর শরীর খারাপ বেশি হয়ে গিয়েছিল তখন বৃষ্টি বলতো যে আমার মাথায় যদি মা বাবার ছায়া থাকে, আমার মা বাবার আশীর্বাদ থাকে, তাহলে আমি তখন জানি আমার মা বাবা আসবে আমাকে একদিন না একদিন দেখার জন্য। আমার মা বাবা যদি থাকে আমাকে এই অসুখের থেকে বের করে আনবেই। হ্যাঁ, তো সেই জায়গাতে ও প্রথম যখন ওর শরীর খারাপ খুব হয়েছিল ও তখন জানে ওর মা বাবা আসবে, কেন ফোনে ওদের যোগাযোগ হয়ে গিয়েছিল, কিন্তু সেই কথাটা আমাদেরকে ক্যামেরার সামনে বলেনি। হঠাৎ একদিন দেখিয়ে দিল ওর মা বাবা চলে আসলো। তো প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলা হয় না, প্রত্যেকটা ভিডিওতেই মিথ্যা কথা বলা হয় ওদের। তো সেটাই বলছি যে কেন, যদি ওর হাজব্যান্ড যদি এতই খারাপ হতো, ওকে যদি এতই মারপিট করতো, তাহলে ওর ভাই কেন ওর সাথে 1 বছর দূরে চলে গেল? কেন কোনো স্টেপ নেয় ওর ভাই তো ভালো করে জানতো যে ওর হাজব্যান্ড ওকে এত কষ্ট দিয়েছে, ও যা করেছে ভালো করেছে, প্রীতম সাথে চলে গিয়েছে। হ্যাঁ, প্রীতম দেখি এখন অনেক ভালো ছেলে, আমি প্রীতমকে খারাপ ছেলে বলি না। প্রীতম অনেক কষ্ট করে স্ট্রাগল করে আজকে বৃষ্টিকে এই জায়গায় অসুখের থেকে বের করে নিয়ে আসছে। দেখো ওয়াইটিতে ডেইলি লাইফ দেখানো কিন্তু অনেক কষ্ট, তার মধ্যে ও ঘরে রান্না বাড়া করে নিজের ছেলেকে দেখে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, বৃষ্টিকে সব যতটুকু ও পারে মানে যতটুকু দেখলাম ও করতে বৃষ্টিকে নিয়ে সবটাই করে। সেদিকে আমি বলবো না প্রীতম খারাপ ছেলে, প্রীতম খুব ভালো ছেলে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে ওরা মিথ্যা কথা বলে আসছে সেই জন্য আমরা এখন সেই মিথ্যা কথা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি। সেই কথাবার্তাগুলো নিয়ে আমি বলতে বাধ্য হয়েছি। তারপর আবার কালকে ভিডিওতে প্রীতম বলল, আগের ভিডিওতে বলেছে যে বাইকটা আমার, এই বাইকটা নিয়ে আমি বাজার করতে যাব। তবে কালকের ভিডিওতে আবারও বলল, সত্যি কথা বলবো, এই বাইকটা আমার না, এই বাইকটা অভিদার। আমি এতদিন মানে হাঁটাচলা করতে অসুবিধা, তো সেই জন্য অভিদা বলেছে বাইকটা নিয়ে আসতে। তাহলে মিথ্যা কথাগুলো কেন বলো? যেইগুলা নিয়ে ওয়াইটিতে কন্টেন্ট তুমি ছেড়ে যাও আর আমরা কন্ট্রোভার্সি পেয়ে যাই, তো তুমি নিজেই ভুলগুলা করো, সেইগুলো যদি আমরা বলি তাহলে তুমি আবারও বলবা আমরা একটু বেশি বেশি কথা বলি, বা অনেক কমেন্ট চলে আসে আমাদের কি খাওয়া কাজ নেই, ডালে চালে একসাথে মিশিয়ে আমরা কেন মানে বাছি না ঘরে বসে বসে, ডাল চাল একসাথে মিক্স করে নিই আমাদের যদি কোনো কাজ থাকে। হ্যাঁ, আমাদের কাজ রয়েছে, আমাদের কাজ এটাই, আমরা যে এই কন্টেন্টগুলো নিয়ে তোমাদের পাশে নিয়ে আসি, প্রত্যেকটা ভুল আমরা প্রত্যেকটা যারা ভুল বলে সেটা নিয়ে আমরা
আমরা চলে আসি, সত্যিটা নিয়ে আসি, সেটাই আমাদের কাজ। ঘরের কাজ করার পরও এই কাজটা একটা নিয়ে আসে, এটাও আমাদের একটা বহুত বড় কাজ। তো সেটাই প্রীতমকে বলবো যে প্রত্যেকটা ভিডিওতে তুমি নিজের দাদাকে নিচা করানোর চেষ্টা করেছো, যে এখন একটা একটা কথা চলে আসছে আমাদের পাশে, যে কতটুকু তোমরা মিথ্যা কথা বলেছো। আর যদি 4-4বার আঘাত দেওয়া হতো তাহলে আজকে বৃষ্টির আর মাথার কি অবস্থা হতো ভাবতে পারো? হ্যাঁ, বৃষ্টির মাথার ক্লথ জমা দিয়েছে, সেটা অন্য কিছু কারণে হতে পারে, কারণ তুমি বলেছিলে একবার স্লিপ করে বৃষ্টি পড়ে গিয়েছিল, সেই জন্য হতে পারে মাথা ক্লথ জমা দিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু এই 4বার একটা যদি মেয়েকে মারা হয় রড দিয়ে, তো ভাবতে পারো কি অবস্থাটা হবে সেই মেয়েটার। সব কিছু গুছিয়ে, সব কিছু জেনে বুঝে সুন্দর করে ভিডিওটা করো, তাহলে তোমার আরও ভিউ হবে, আরও তোমাদেরকে ভালোবাসবে সবাই। তারপরও আমরা তোমাদের পাশে আছি, আমরা এখনও তোমাদের পাশে আছি, তোমাদের সাপোর্ট করে যাচ্ছি এখন পর্যন্ত। তো চলো আজকের মতো এখানে, আজকে বেশি কথা বলবো না। অনেক কালকেও বলেছি, আজকেও বলেছি, অনেক কিছু অনেক মানে বেশি বড়া হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট, বাই বাই।